গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। সকাল সকাল তোমাদের সাথে আমার দিনটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো ফ্রেশ হয়ে নিয়ে চলে গেলাম নিচে রান্নাঘরে। এখন আমি একটু চা করব। আমার হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে, তো মা আর আমি একটু চা করে খাবো। আর সারাদিন কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাপোর্ট করো। আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো। একটা অনলাইন থেকে একটা মিক্সির মতো একটা জিনিস অর্ডার করেছিলাম, তবে ওটা মিক্সি নয়, ওটা ইলেকট্রিকে চলবে না। ধরো ওটা কারেন্ট থাকলো না, তো ওটা ব্যবহার করা যাবে, তার জন্য ওটা কিনলাম। সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে ওই পার্সেলের ওই দাদাটা চলে এসেছে, তো আমি আবারও নিচে চলে এলাম, এসে পার্সেলটা নিচ্ছি। আর দাদাটা তো ফোনে কথা বলতে ব্যস্ত, তো আমার সাথে একটু হাসলো টাকা ফেরত দেওয়ার সময়। তো এবার তোমাদেরকে জিনিসটা দেখাবো, চলো। আমি উপরে এসে এবার বক্সটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর ভেতরে কী আছে আমি দেখার জন্য তো খুব এক্সাইটেড ছিলাম। মানে যেহেতু নিজে আশা করে জিনিসটা অর্ডার করেছিলাম, সেহেতু আনন্দ লাগছিল জিনিসটা চলে এসেছে তাই। তো আমি এটা সব বের করলাম, আর আমার বর আমাকে দেখিয়ে দিচ্ছে কি করে জিনিসটা করে, সব সেট করে দিল। তারপর ও চলে গেল বাজার, কারণ আজকে একটু বাড়িতে রান্নাবান্না হবে। আর দেখো, বাজার থেকে ও আমাকে মুদিখানা জিনিসের সমস্ত কিছু এনে দিয়েছে। আজকে বাড়িতে রান্না করব বিরিয়ানি আর চিকেন চাপ, তো ও সমস্ত মশলাপাতি আমাকে এনে দিল। সেগুলো আমি ঠিকঠাক আছে কিনা দেখে নিচ্ছি। আর এইদিকে দেখো, মা আমাকে তেলটা ঢেলে দিচ্ছে, কারণ আমার ভয় লাগে যদি পড়ে টরে যায়, তাই। আমাকে মুদিখানা জিনিসের সমস্ত কিছু এনে দিয়ে ও চলে গেল মাংস আনতে। তো ও মাংসটা আনতে আনতে আমি এদিকে চিকেন চাপের জন্য পোস্ত, কাজু আর লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু একসাথে পেস্ট করে নিলাম, মানে পেস্ট করে নিব, দিয়ে সব রেডি করে রাখবো। কারণ ও চলে এলেই আমি যেন ঝটফট কাজগুলো সেরে ফেলতে পারি, কারণ বেলা হয়ে গেছিলো, মোটামুটি 12টা বাজতে যাচ্ছিলো তখন। আজকে দিদিরা বাড়িতে আসার কথা, তার জন্য আমি ওদের জন্য আর কি স্পেশালভাবে এসব রান্না করছি। আর দেখো, আমি এগুলো রেডি করে রাখতেই তোমাদের দাদা বাজার থেকে চলে এলো মাংস নিয়ে। তো ও মাংসটা নিয়ে আসার পরে আমি মাংসটা সুন্দর করে ধুয়ে নিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে রাখছি, যাতে মানে রান্না করতে টাইম না লাগে, অল্প সময়ের ভিতর তাড়াতাড়ি হয়ে যাবে। আর মাংসটা ম্যারিনেট করে রাখলে লবণটা বেশ ভালোভাবে ঢোকে, তো ভালো লাগে তখন খেতে। তার জন্য আমি এগুলো করে রাখছি একে একে জোগাড় করে। আর আমাকে এদিকে মা একটু হেল্প করে দিচ্ছে।
আমি এদিকে কিছুটা মোটামুটি রান্না জোগাড় করে রাখলাম। রাখার পরে আমি চিকেন চাপের মাংসটা এক এক করে ভেজে নিচ্ছি। না ভেজে করলে চিকেনটা সিদ্ধ হওয়ার পর ছেড়ে যায়, তার জন্য আমি এক এক করে চিকেনটা ভেজে রাখছি। চিকেনটা ভেজেই আমি রান্নাটা চিকেন চাপটা শুরু করব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আমার ভিডিও কেমন হচ্ছে। আর ভালো লাগলে একটা লাইক করো, তোমরা আমার পাশে থেকো। আর এদিকে দেখো চিকেন চাপটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এদিকে এবার বিরিয়ানির মাটনটা তৈরি করছি। ও না সরি, এটা চিকেনই। এবার চিকেন চাপটা রেডি বসিয়ে দেব, ওটা আস্তে আস্তে হতে থাকবে। এরপরে আমি মাটনটা কষবো, যাতে যেটা বিরিয়ানিতে দেওয়া হবে সেটাও আমাকে রান্না করে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ, ম্যারিনেট করে যখন রেখেছিলাম মনে হচ্ছিলো অর্ধেক রান্না ওখানেই হয়ে গেছে। কি সুন্দর একটা তেল ছাড়ছে, দেখতেই পাচ্ছ। আর খুব সুন্দর একটা কালার এসেছে, কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। আর দেখো চিকেন চাপটা বসিয়ে দিয়ে আমি এদিকে বিরিয়ানির হাঁড়িটা তৈরি করে নিচ্ছি। আগে ভাত দিলাম, তারপরে মাংস, ভাত, আলু, আবার মাংস, আবার ভাত, এভাবে দিয়ে দিয়ে বিরিয়ানির হাঁড়িটা আমি রেডি করে নিচ্ছি। আর দেখো তোমাদেরকে আগেই বলেছি দিদি আর দিদির ছেলে আজকে আসার কথা ছিল, তো ওরাও চলে এসেছে। যেহেতু আমি একা পারছিলাম না, ও আমাকে একটু এসে হেল্প করছিল। যাই হোক, ফাইনালি আমার সমস্ত কাজ মোটামুটি হয়ে গেল। এবার আমি হাঁড়িটা দমে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার চিকেন চাপটাও রেডি হয়ে এসেছে। আর বীভৎস গরম লাগছিল, একভাবে গ্যাসের কাছে ছিলাম তো খুব গরম লাগছিল। তো আমি চিকেন চাপটায় লাস্টে একটু কেওড়া জল আর এই কেশরটা দিয়ে দিলাম, যাতে আরও কালারটা সুন্দর হয়। তোমরাই দেখো বন্ধুরা, কি সুন্দর একটা কালার হয়েছে। ফাইনালি আমার রান্না কমপ্লিটের মধ্যে, কিন্তু রান্না হতে হতে আমার একটা মাথায় বুদ্ধি এলো যে এত সুন্দর খাবার যদি একটু কলা পাতায় খাওয়া যায়। তো যেহেতু ইচ্ছে হয়েছে, পাশেই কলা গাছ আছে, তো আমি চলে গেলাম কলা পাতা কাটতে। তো এখানে দিদি আমাকে বারবার বারণ করছে, জঙ্গলে ঢুকিস না, তো সাপ পোকামাকড় থাকবে। কিন্তু যেহেতু আমার ইচ্ছে হয়েছে যে আমি কলা পাতায় খাবো, আর বাড়ি থেকে চাকু নিয়ে যখন আমি বেরিয়েই পড়েছি, আমি তো কলা পাতা নিয়েই বাইরে ঢুকবো। তো দেখো আমি এখানে কলা গাছের
পাতা কেটে নিচ্ছি। তো আমার খুব খারাপ লাগছিল কলা পাতাগুলো কাটতে, কারণ গাছগুলো প্রচণ্ডই ছোট ছোট ছিল। তো যেহেতু মানে ইচ্ছে হয়েছে আর চলেও এসেছি, সেহেতু আমি তো কলা পাতা নিয়ে বাড়ি যাবই। তো আমি এখানে দেখো 2টো কলা পাতা কেটে নিচ্ছি, কেটে নিয়ে আমি বাড়ি ফিরে আসছি। আর যেহেতু কলা পাতায় বিরিয়ানি খাবো, তো বাড়িতে এসে কলা পাতাগুলোকে সাইজ করে কেটে নিব। আমি বাড়ি চলে এসে দেখো আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে, কারণ বীভৎস গরম লাগছিল। তো আমি স্নান করে উঠে পড়লাম, এবার আমরা খেতে যাব। তো দেখো আমি স্নান করে এবার নিচে চলে যাচ্ছি রেডি হয়ে, কারণ আমার জন্য সবাই ওয়েট করে বসে আছে, সবাই একসাথে খাবো তাই। আর আমি এসে সবার পাতে পাতে খাবারটা বেড়ে দিলাম। বেড়ে দেওয়ার পর তোমরাই দেখো আমরা কত আনন্দ করে সবাই মিলে একসাথে বসে খাচ্ছি। চলো দেখতে থাকো। পারবো না। अंडे नहीं खाता। अंडे संडे हो मंडे रोज खाओ अंडे। अच्छा बोलते ही बंद লবণ দিও না স্যার স্যার কর একটু দাদু কর না, একটু কর না, বাঁ হাত দিয়ে একটু কর না। কেন খেয়ে দেখ মাংস না কেন যদি খেলি টাকা ये काम इतना घर में দিব বাবু দেবি দেবি প্রসাদ কেমন হয়েছে? বাবা কেমন হয়েছে? আমুল আমুল চাটার মতো। তাই কি এটা কেমন হয়েছে আমুল চাটার মতো? আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম এবার উপরে একটু রেস্ট নেব। নেওয়ার দেখো আমি আর দিদি শুয়ে পড়েছি। আর আমাদের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাপোর্ট করো। টাটা, আজকের মতো ভিডিও এইটুকুই।